হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আমার এমডি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু ব্লগ শুরু করার আগে আমার মেয়ে উঠে গেছে আর দেখো নিজে নিজে ব্রাশ করছে। তো কালকে যে নতুন ব্রাশটা এনেছিলাম সেটা পেয়ে খুব খুশি। তো এখন দেখো নিজে নিজে ঘুরে ঘুরে ব্রাশ করছে আর ওদিকে আন্টিও চলে এসছে। তো দেখো আনন্দে এখন ব্রাশ করছে আর আন্টি এদিকে কাজ শুরু করে দিয়েছে। তো এখন ঝাড় দিচ্ছে আর ওর পাপা এখনও আসেনি আর আমার বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি। তো প্রথমে ওকে ব্রাশটা করিয়ে নিই, মুখটা ধুয়ে। তো ওকে মুখটা ধুয়ে দিলাম, মুখটা ধুয়ে দিই। দেখো এখন চলে এলাম বিছানাটা তুলতে। তো খাবার তো ওইদিকে করে রেখেছে মামুনি, ডালিয়া। তো তার আগে দেখো বিছানাটাকে তুলে নিই আর আজকে মশারিটাকে কাচবো। তো মামুনি বললো আমাকে ভিজিয়ে আমি কেচে দেবো, তোকে কাচতে হবে না। তো তুই দে, আমি ভিজিয়ে দিব, দিয়ে তখন আমি কেচে দেবো। কারণ আরও কিছু কয়েকটা কাপড় মামুনি ভিজিয়েছে। তো আমি বললাম থাক, তোমাকে কাচতে হবে না, আমিই কাচবো। তো বলছে না না, তোকে কাচতে হবে না, আমি কেচে দিচ্ছি নে। তো ওই দেখো মেয়ে ওখানে ঘুরফুর করছে, ওর এখনও খাওয়া হয়নি। তো বিছানাটা দেখলাম পরিষ্কার করে নিই, তারপরে ওকে তখন বসে বসে খাওয়াবো। আর আমারও এখনও খাওয়া হয়নি। তো আমার যেহেতু উঠতে একটু লেট হয়ে গেছিলো, আজকে একসঙ্গে মা মেয়েতে উঠেছি, ওই জন্য খাইনি। ওর আগে হয়তো উঠে গেলে হয়তো খেয়ে নিতাম, কিন্তু একসঙ্গে যেহেতু উঠেছি তো আগে ওকে খাইয়ে দেবো, তারপরে ওর খাওয়া হবে, তখন আমি খাবো। আর আমার জন্য কিন্তু আমার মামুনিও এখনও খায়নি, একসঙ্গে খাবে বলে। আর ওর পাপা এখনও আসেনি, ওর আসতে লেট হবে। তো ও আসবে তখন ও খাবে। তো চলো চাদরটাকে তুললাম না, কারণ চাদরটা এই তো বিছিয়েছিলাম, পরিষ্কার হয়ে আছে, শুধুমাত্র মশারিটাই খুলে নিলাম। আর ওটাকে এখন রেখে দেবো গা, তখন মামুনি ভিজিয়ে নেবে। তো চলো চাদরটাকে এখন রেখে দিই গা। আর এই চাদরটা জানো তো বিছানাতে সবসময় থাকে, কারণ এই চাদরটা গায়ে দিই, আমিই দিই, ওরা গায়ে দেয় না। তো আমাকে মাঝে মাঝে রাত্রে ঠান্ডা লাগে তখন গায়ে দিই, আবার যখন গরম লাগে তখন ফেলে দিই। তো সারা রাত এসিতেও আমি থাকতে পারি না, ওই 28 থেকে 30-এর মধ্যে এসিটা রেখে দিই। তাও মনে হয় আমার ঠান্ডা করছে, কি জানি কেন, রাত্রেবেলাতেই। তো আমি গায়ে চাদর নেওয়ার জন্য একটা চাদর সবসময়তে পাশে রেখে দিই, আমাকে লাগবে, না থাকলে আমার আবার সেই দিন বেশি ঠান্ডা করবে। আর ওইদিকে দেখো কেয়া মুখ ধুচ্ছে, ও ঘুমিয়েছিল, উঠলো। আর চলো আমি এখন মশারিটা নিয়ে যাই, মশারিটা নিয়ে গিয়ে ওখানে রেখে দিলাম। মামনি বললো ওখানে থাক, আমি একটু পরে ভিজিয়ে দিচ্ছি। আর দেখো নোরার একটা জামা ছিল বাথরুমে, সেটা এনে রাখলাম, তো ওটাকেও কাচবে। আর ওইদিকে আন্টি সিঁড়ি ঝাড় দিচ্ছে। তো চলো এখন আমি এবার, ওগুলো আমার হাতে ছিল কি জানো তো, ললিপপ। তো ললিপপগুলোকে ভেঙে ভেঙে বাড়িতে রেখেছিলাম। তো খাবারটা দেখো নিয়ে চলে এসেছি। তো একটু ঠান্ডা হয়ে যাক, গরম গরম এখনই হলো খাবারটা, তো ঠান্ডা হয়ে গেলে ওকে খাইয়ে দিব। তো এবার ও বাটিতে নিয়ে এসছে মিচ্ছিরি। তো মিচ্ছিরিগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি। আর একটা বাটিতে দেখো মিচ্ছিরি নিয়েছে, ও মিচ্ছিরি নেবে তবে খাবো তাই বলছে, নাহলে খাবো না। তার জন্য আবার একটা মিচ্ছিরি দিলাম। আর খাওয়ানোর আগে একটু পানি খাইয়ে দিচ্ছি, না তো খাবার খেতে খেতে বারবার পানি খাবে। তার জন্য খাওয়ানোর আগে ওকে একবার পানি খাইয়ে দিই। সকালে উঠে বিছানাতে ওকে খালি পেটে আমি একটু পানি খাওয়াই। তো এই পানি খাওয়াটা অভ্যেসটা ভালো, ওই জন্য সকালে উঠে খালি পেটে একবার পানিটা খাওয়ানোর চেষ্টা করি আমি। তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সঙ্গে কথাই হয়নি। তো দেখো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেল, আমি এখনও খাইনি। তো চলো এবার খাওয়া দাওয়া করবো। তো এখন বাজছে 9:18 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেল। কালকে তো উঠে উঠে খেয়েছিলাম, আজকে খাইনি। ও উঠেছিল, আমরা একসঙ্গে উঠেছিলাম, তার জন্য দেখলাম ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি নিজে খাবো। তো আজকে বৃষ্টি বৃষ্টি কিছু হচ্ছে না, আজকে আবহাওয়া বেশ ভালোই আছে। তো চলো এখন যাই, খাই। মামা এসো, চলো। মাম নিবে সকালকার আজকে খাবার তো কেউ খায়নি, আমি খাইনি, মামুনিও খায়নি, কেউ খায়নি। দেখো সবাই মিলে খাবো। তো আজকে হচ্ছে রুটি আর দুধ চা। তো চলো এখন খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি তোমাদের সামনে। তো খাওয়া দাওয়া হয়ে গেল। আর এই দেখো কেয়া পানি ভরছে বোতলে বোতলে। তো যাবার আগে ও এগুলো করে দেয়, পানি টানিগুলো ভরে দেয় আমাদেরকে, খাবার পানি। আর রান্না কি বলো, কিন্দাটাই পড়ে গেল, ফেললা কেন? আমি তোমাকে যে বললাম যে আমি করে দিচ্ছি, তোমাকে দাঁড়া দিছি, কি বলছি? তো রান্না কি হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না কি হবে এখনও ঠিক হয়নি। আর মনে হয় রান্না করা মাছ আছে, কালকে দেখলাই তো মাছ ছিল। তো রাত্রে আর ভাত টাত খাইনি, মাছ রান্না করা আছে, ফ্রিজে রাখা আছে। তো ওই কালকের মাছ আছে। আর আজকে পুরো শাক দিয়েছ, মামি দিয়েছে। ও
তো পুঁই শাক ডাল দিয়ে হবে, ছোটো মামি দিয়েছে পুঁই শাক, তো পুঁই শাক হবে ডাল দিয়ে, আর কালকের মাছ রান্না করা আছে, তো ওটাই হয়ে যাবে আজকে। আর নুরাইয়ের জন্য দেখি, নুরাইয়ের জন্য মনে হয় 1 পিস মাছ টাটকা করতে হবে রান্না, ওকে ওটা দিব না, ওই হয়ে যাবে আজকে, আর রান্না কিছু হবে না। চলো যতটা পারবো দেখাবো টুকটাক কাজ। ওই দেখো আন্টি এখন উঠোনটা ধুয়ে ঝাড় দিয়ে দিচ্ছে ভালো করে, আর ওরা দেখো পাপড়িতে মুড়ি খাচ্ছে। বন্ধুরা শর্টস ভিডিও করছিলাম, ওই জন্য এতক্ষণ তোমাদের সামনে আমি আর ভিডিওতে আসিনি। আর নুরা ছিল না, মেয়েও ছিল না, সামনে বাড়ি কাকিমার দুটো মেয়ে আছে, তো ওদের সঙ্গে খেলা করছিল, তো এখনই মামুনি গিয়ে ওকে নিয়ে এলো। আর সকালবেলা দেখেছিলে সেই রুটি 2 পিস খেয়েছিলাম, 2 পিস রুটি খেয়েছিলাম, তো এখন খিদে পেয়ে গেছে, বাজছে তোমার 11:25। তো রুটি খেতে আমাকে ভালো লাগে না সেরকম, তো যাই হোক তাও 2 পিস খেয়েছিলাম, তো খিদে লেগে গেছে। তখন মামুনি রান্না হয়ে গেছে, মামুনি এখন ভাত নিয়ে আসছে, চল তোরা ভাত খেয়ে নে। দেখো এখন খাবো হচ্ছে যে গরম গরম ভাত, আর এখানে আছে পুঁই শাক আর মুসুর ডাল, আর এটা হচ্ছে মেয়ের জন্য মাছের ঝোল, আর এটা আমাকে দিয়েছে মাছের ঝোল। আর মেয়ের কালকে আমাদের বললাম যে কালকের মাছ রান্না আছে, অনেকগুলোই আছে। আর এই দেখো এটা মেয়ের জন্য টাটকা করেছে, তোমাদেরকে তো বললাম ওকে তো এটা দেবে না, ওর জন্য টাটকাই রান্না হয়েছে। তো এ হচ্ছে তরকারি, আর হবে ভাতে আলু মাখা হবে, আলু সেদ্ধ। তো ওই দেখো আমার মেয়ে বসে গেছে, খাবে না কিছুই, ঘোড়ার ডিম শুধু মানে দেখাবে এমন যে অনেকটা খাবে, তো ও শুধু সেই মাছের উপরে যে চামড়াটা থাকে না তেল তেলে ওইটাই খায়। আর এই দেখো একবারও নিচ্ছে না মুখে, তো বললাম ঠিক আছে তুই নিজে নিজে যা পড়ি কর, তো এই 1-2 বার নিবে, বাস হয়ে গেল। তো খেতে বসে গেলাম এখন দুজন মিলেই, আর মামুনি ওইদিকে কাপড় কাচছে, যে কাপড়গুলো ভিজিয়েছিল, তো মামুনিকেও বললাম তুমি কিছু খাও, সে সকালে 2 পিস রুটি খেয়েছে, তো কিছু খেলো না, 10টাতে কিছু খাই না মামুনি, এত বলবো তাও শুনবে না, তো একটু সুগারও আছে হালকা, তার জন্য মানে ভাতটা 10টার দিকে খায় না, খেলেই গ্যাস হয়ে যায় প্রচুর, ওই জন্য মামুনি 10টায় খায় না, আমাদেরকে দিয়ে দেয়। আর ইচ্ছে হলে হয়তো একটু চিনি পানি করে মুড়ি খায়, যদি ইচ্ছে হয় তবে, নাহলে বেশিরভাগ দিনই কিন্তু খায় না। ওই সে একদম খাবে দুপুরে নামাজ টামাজ পড়ে 2:30 হয়ে যাবে, মেয়েকে ঘুমিয়ে দেবো আর দিব ওই 2:30টার দিকে, তখন ওই একবারই ভাত খায়। এই দেখো মামুনি অনেকগুলো কাপড় ভিজিয়েছে, তো এগুলো মেশিনে দেয় না, সব কাপড় তো দেওয়া যায় না, তার জন্য তো বলছি দাও আমাকেও কাচতে দাও, তো কিছুতেই দিচ্ছে না, অনেক কাপড়। দেখো মশারি একটা আমাদের রুমে দেখলাম সকালে বার করলাম, তো মামুনিকে দেখি এবার উঠাবো আমি, উঠো তুমি উঠো। বন্ধুরা কাপড়গুলো সব মামুনি কেচে নিয়েছে, এই দেখো এখন যাচ্ছি হচ্ছে মেলতে ছাদে, তো মামুনি যাচ্ছিল, আমি বললাম, তো মামুনি বলছিল আমি মেলছি, তো আমি বললাম না থাক, তুমি তো অতগুলো কাপড় কাচলে, তো আমি মেলে দিয়ে আসি। তো দেখো ছাদে কি রোদ, প্রচুর রোদ হয়েছে আজকে, তো চলো কাপড়গুলো সব মেলে দিই। আর দেখো দুজনে ওরা খেলাধুলো করছে, তো অসিও টিউশন থেকে চলে এসছে, দিয়ে নোরার সঙ্গে খেলা করছিল, দুজনে মিলে ছাদ চলে এলো আমার সঙ্গে পিছন পিছন। তো নোরা এত ছাড়বেই না, ও নিজের কাপড় নিজেই মেলবে, ও কাপড় মেলতে কাপড় গুছাতে এগুলো বেশ ভালোই বাসে, ঝাড় দিতে মানে এখন করছে, কিন্তু বড় হলে করবে কি জানি না। তবে ওই দেখো নিজের জামাগুলো নিয়ে গিয়ে ওইখানে কিন্তু ও নিজের জামাগুলো মেলছে, আর ওকে অসিও হেল্প করছে, তো ওরা দুজনে মিলেই খেলাধুলো করছে। তো ওদেরকে বললাম আসতে হবে না, এত রোদ্রে ছাদে, তাও চলে এলো, কিছুতেই শুনলো না। আর ও দেখছো তো খুঁজে খুঁজে নিজের কাপড়গুলোই কেমন খুঁজছে, আমাদেরগুলো আমাকে দিয়ে দিল। আর দেখো ওটা বালিশের কভার, ওটা নিয়ে যাচ্ছে মেলার জন্য, ছাদে কেমন ছুটছে। হয়ে গেল কাপড় মেলায়, দেখো নামছি এবার সবাই, এবার যাবো দিয়ে মেয়েকে গোসল করাবো, চলো চলো চলো। এখন বেজে গেছে 12টা 2, ওই দেখো এই দেখো উল্টো বুঝতে পারছো না, তো 12টা 2 হয়ে গেছে, তো রান্না বান্না আমার মায়ের সবই হয়ে গেছে, কাপড় দেখলাম কাঁচা হয়ে গেল, মেলে চলে এলাম, এখন এবার মেয়েকে গোসল করাবো, তো চলো যাই এখন গোসলটা ওকে করিয়ে দিই, গোসল করানোর পর আবার খাওয়াতে বসতে হবে, আমাকেও গোসল করতে হবে, মামুনিও গোসল করবে সবাই, তো আবার পরে আসছি, ব্লগটা দেখতে থাকো। চলো চলো।
চলো গোসল করো চলো। মামা খারাপ করে দিলি। মামার এই ফ্যানের পাখা ফ্যানের ফ্যান একটা খারাপ করে দিয়েছে, তার লেগে এম করে ঘুরেছে আর ফু দিচ্ছি, তার চলে না। আমি ভালো করে রেখেছি, তুমি আর গরম করো না। কিন্তু ব্যাডমিন্টন ভেঙে গেছে। কি করছিস রে নুরায়া? নুরায়া বন্ধ ব্যাডমিন্টন খারাপ, ব্যাডমিন্টন চলে না, চলে না। নাও 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 নাও, আমাকে ব্যাডমিন্টন দাও না। কেন আমার ব্যাডমিন্টন দাও মারো। এই ভেঙে গেল রে। এই দেখো কালকে তোমাদেরকে তো বললাম যে মেয়ের জন্য নিয়েছিলাম, তো এই দেখো এইটা এই সাবানটা নিয়েছিলাম। বরাবর আমি এর বডি ওয়াশটা ব্যবহার করাই, তো এবার দেখলাম একটা সাবানগুলো ব্যবহার করাই, তার জন্য এই সাবানটা। তো বন্ধুরা দেখো এইমাত্র গোসল টোসল করলাম, তো গোসল হয়ে গেল আমাদের মামের দুজনেরই। মামনি এখনো করেনি, তো মামনি এখন গোসল করবে এবার। ততক্ষণ আমি মেয়েকে এখন খাইয়ে দেবো ভাত। তো তোমাদেরকে তো দেখালাম যে কী তরকারি হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কি রান্না হয়েছে সেটা আর শেয়ার করার কিছুই নাই, সেটা দেখিয়ে দিয়েছি। তো এখন চলো মেয়েকে এখন খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমাকে আবার লাইভ করতে হবে। তো কালকে তো লাইভটা করতে পারিনি, দেখি আজকে যদি পারছি আল্লাহর রহমতে তো করবো ইনশাল্লাহ লাইভ। দুবার করে লাইভ করি, তো অবশ্যই তোমরা সবাই লাইভে জয়েন হয়েও। তো আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে একটু জানাবে। ভালো লাগলে না লাগলে দুটোই কমেন্টে জানাবে। লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। সবাই সাবস্ক্রাইব করে দেবা চ্যানেলটাকে, আর সবাই সাপোর্ট করবা, পাশে থাকবা। তো ঠিক আছে চলো এখন মেয়ে খাইয়ে দিই। তো মেয়ের জন্য দেখো চলে এসেছি এখন ভাত খুলতে। তো ওর অনেকগুলো কিন্তু কাঁসার থালা আছে, কিন্তু এই থালাটাই সেদিন বাজারে গিয়েছিলাম দিয়ে কিনেছিলাম। তো এই থালাটা না ওর খুব পছন্দ হয়ে গেছে, ওই বাটিসের থালা আর এই ছোট্ট কুচি গ্লাসটা। তো ওই থালাগুলো এখন আর ভাত খাবে না, এই থালাটাতেই ভাত খাবে। তো দেখো সেটাতে ওর ভাত খুলছি। তো অল্প করে ভাত নিয়েছি, এই ভাত কটাও কিন্তু ও সব খাবে না, ঘুরে আসবে। কারণ আমি নিয়ে নিই, কারণ ওকে তরকারি মাখিয়ে দেবো, তো তখন কিছুক্ষণ একবার দুবার নিবে দিয়ে বলবো আমি শুকনো ভাত খাবো। তার জন্য আমি এই ভাত কটা নিই, কারণ কখন কি বলে ও শুকনো ভাত খাবো, কখন তরকারি দিয়ে খাবো এরকম করে। ওই জন্য আমি একবারে নিয়ে নিই কটা ভাত। তো দেখো আলু সেদ্ধ করেছে মামুনি, তো সেটাতে লবণ দিয়ে একটু মেখে নিলাম। ও তো লঙ্কা পেঁয়াজ খাবে না, ওকে শুধু লবণ দিয়ে একটু দেবো, এমনিতে আলু ভালো করে খায় না, তবুও আমি একটু পাশে নিই যে যদি খায় তার জন্য। তো দেখো সামান্য পরিমাণে একটু নিয়ে নিলাম। আর এখন অনেকটা টাইম হয়ে গেছে, ওকে খাইয়ে দাইয়ে দিব, তারপরে ওর বাবাও আসবে। তো ওর বাবা একদম খাওয়া দাওয়া করে ওই বাড়ি থেকে আসবে, ও দুপুরে ওই বাড়িতেই খাই। আর ওই দেখো ওর জন্য নিয়ে নিলাম বাটিতে মাছ। তো তখন দেখলাম যে মাছটা ওকে মামুনি দিয়েছিল, আমি 11টার সময় খাচ্ছিলাম, তখন কিন্তু মেয়ে মাছটা খায়নি, তো মাছটা তুলে রেখে দিয়েছিলাম। তো সেই মাছটাই ওর জন্য নিয়ে নিলাম। আর দেখো গ্লাসের মধ্যে পানি না নিয়ে গেলে প্রচণ্ড রেগে যাবে, তার জন্য দেখো গ্লাসে পানিও নিয়ে নিচ্ছি। তো বোতলটায় পানি খাবে না, ও গ্লাসটা পেয়ে এখন গ্লাসে পানি খায়। তো এটার মধ্যে আমাদের খাবার পানি ভরা থাকে, আর ওকে তো ফ্রিজের পানি দিই না, তো এটাতে পানি থাকে ভরা, এটা থেকে আমরা খাবার পানিগুলো নিয়ে খাই। তো চলো ভাতটা এখন নিয়ে যাই। বন্ধুরা গুড ইভিনিং, এখন হয়ে গেছে সন্ধ্যে। দুপুরের পর তোমাদের সামনে আর আসেনি। তো এখন আমাদের এখানে বাসছে হচ্ছে 6টা 15। তো এখনও মগরবের আজান হয়নি, হবে একটু পরেই। তো তখন তো দেখলে যেসব কাপড়গুলো কাচাকুচো হয়েছিল মামনি কেটেছিল, আর ছাদে সব মেলে এসেছিলাম। তো দেখো সব কাপড় শুকিয়েছে, নিয়ে চলে এসছে মামনি এখন। তো আমি এখন কাপড়গুলোকে সব গুছিয়ে নেব। এই তো এই দেখো এদিকে ওই যে কাপড়গুলো সব ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলাম, তো সেগুলো এখন বসে বসে গুছাচ্ছি। আর ওইদিকে নুরায়াও কিন্তু কাপড় গুছাচ্ছে, তো ও শুধু ওর কাপড়গুলো গুছাচ্ছে, বাকিগুলো না। এখন কিন্তু ওর গামছাটা দেখছে যে একটু সেলাইটা খুলে গেছে, তো সেটাই বারবার দেখাচ্ছে যে আমার গামছার সেলাই খুলে গেছে। তো দেখো নিজের কাপড়গুলো কেমন নিয়ে নিল এখন গোছাবার জন্য। তো ও কিন্তু কাপড় মেলেও তোমরা নিশ্চয় দুপুরে ছাদে দেখলে যে নিজের কাপড়গুলো কি সুন্দর মেলছিল। তো সেরকম নিজের কাপড়গুলো গুছাতেও পারে। তো মেয়ে তো যতই হোক, মেয়েরা তো মেয়েদের কাজ ছোটো থেকেই মানে ভালোই বেশ পারে, এগুলো কিন্তু ছেলে হলে পারতো না। তো যেহেতু মেয়ে, তাই দেখো মেয়েদের কাজগুলো মানে করার দিকে কেমন একটা আগ্রহ, মানে ছোটো থেকেই একটা মেয়েদের কাজের প্রতি একটা আগ্রহ থাকে বা তারা পারে। তো সেই রকম কিন্তু আমার মেয়েও। এখন বড় হলে করবে কি সেটা বলতে পারবো না, এখন তো দেখাচ্ছে। তো যাই হোক চলো, মেয়ে যখন হয়েছে তখন তো করতেই হবে, শিখতেই হবে, কিছু করার নেই যতই বলো। তো বন্ধুরা
কাপড় চোপড় তোমাদেরকে সব দেখালাম, তো সব কাপড় চোপড় গুছিয়ে যেখানে যেখানে রাখার সেগুলো সব রেখে দিয়ে দিয়েছি। দেখো মেয়েকেও খাইয়ে দিয়েছি, কারণ এখন 9টা বেজে গেছে। তো 9টার মধ্যে চেষ্টা করি মেয়ের খাওয়ার সবসময় কমপ্লিট করার। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভিডিওটা এবার শেষ করব, ব্লগটা শেষ করব এখানেই। তো কেমন লাগছে তোমাদেরকে আমার ব্লগ দেখতে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবে। আর পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করে দিবে, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে আমি যখনই লাইভে আসবো বা ভিডিও আপলোড করব, তো তোমরা তখনই নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবে আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে, তাহলে আমিও এগিয়ে যেতে পারবো। আর তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টেই কিন্তু আমি আবার আমার ডেইলি ভ্লগ দেওয়া শুরু করলাম। দেখি তোমরা কেমন আমার পাশে থাকছো, তার জন্য আমি নতুন করে আবার ব্লগটা দিতে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ মেয়ে এবার বদমাশি শুরু করে দিয়েছে, তো যার জন্য আর বেশিক্ষণ আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো না। তার কারণ ব্লগটা শেষ করে আবার আমাকে রাত্রেবেলাতে লাইভে আসতে হবে, তার জন্যই আমি লাইভে আসার আগেই ব্লগটাকে শেষ করবো বলে চলে এলাম। তো মেয়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে বললামই তোমাদেরকে, তো আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। তো আমরা খাওয়া দাওয়া করব, তারপরে খাওয়া দাওয়া করে তখন আমি লাইভে চলে আসবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে।